হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল জব নিউজ। তো বন্ধুরা, আপনারা রেশন কার্ডের অ্যাড্রেস কিভাবে পরিবর্তন করবেন, রেশন কার্ডের নাম ঠিকানা ভুল আছে সেটি আপনারা কিভাবে পরিবর্তন করবেন, পুরো প্রসেস দেখাই দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করবেন, সেখানে গিয়ে লিখবেন ফুড সাপ্লাই লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, এখানে সিটিজেন কর্নার যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ডে একবার ক্লিক করবেন, রেশন কার্ড রিলেটেড কর্নার। তারপরে আপনি সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথমে এখানে আধার নম্বর, আপনার যে আধার নম্বর সেটি আপনাকে দিতে হবে। আধার নম্বর বসার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেখানে একটি আপনার ওটিপি সেন্ড হবে। সেই ওটিপিটি আপনি পাঠাবেন। আধার কার্ড নম্বরটা পাঠার পর এখানে টিক বক্সে ক্লিক করবেন। ক্লিক করে সেন্ড ওটিপিটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ওটিপি ইনপুট করা হলে আপনি সাবমিট ওটিপিটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ফ্যামিলি, রেশন কার্ডের ফ্যামিলি কতজন মেম্বার রয়েছে এবং আপনার কার্ডের ক্যাটাগরি কী, পুরো বিস্তারিত এখানে চলে আসবে। তারপরে আপনি এখানে ক্লিক করলে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, এখানে ক্লিক করলে আপনার ফ্যামিলির কতজন সদস্য রয়েছে আপনি এখানে দেখতে পাবেন। তারপরে কার্ডগুলো কি অ্যাক্টিভ আছে কি নাই সেগুলো দেখতে পাবেন। তারপরে আপনি অনলাইন ফর্ম সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে নতুন করে অ্যাড করতে পারবেন। তাহলে 4 নম্বর ফর্ম, যদি কারেকশন বা অ্যাড্রেস নাম ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে 5 বা 6 নম্বর ফর্ম ক্লিক করবেন। তারপরে এখানে 8 নম্বর ফর্ম রয়েছে, কার্ডের ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চান, পিএইচআইস আছে আপনি বা RKSY1 আছে, আপনি পিএইচ করতে চান তাহলে 8 নম্বর ফর্ম। 7 নম্বর ফর্ম হচ্ছে রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে ওখানে ক্লিক করবেন। 13 নম্বর ফর্ম, যাতে পরিবার বিভাজনের ক্ষেত্রে 13 নম্বর। 14 নম্বর হচ্ছে ট্রান্সফার, বিবাহ সূত্রে অন্য পরিবার থেকে আপনার পরিবারে অ্যাড করাবেন, সেটি 14 নম্বর। এবং 15 নম্বরে কেউ যদি আপনার রেশন তুলতে চায় নমিনি হিসাবে, আপনি 15 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। তো আমি 7 নম্বরে ক্লিক করলাম। 5 নম্বরে ক্লিক করলাম অ্যাড্রেস পরিবর্তনের ক্ষেত্রে। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট অ্যান্ড অ্যাড্রেস। তো আপনি অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট বটমে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি হচ্ছে ফ্যামিলি ডিটেলস। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি নাম ঠিকানা অ্যাড্রেস কি রয়েছে সেগুলো আপনি ফিল আপ করে নেক্সট বটমে ক্লিক করে একটি ডকুমেন্ট আপলোড করে আপনি সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।